এখন তো শীতকাল, শীতকাল মানেই পিঠে পুলির সিজন। শীতের শুরুতেই আমরা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে করে দেখো নিয়ে এসেছি ভিজানো আতপ চাল। এগুলো এখন আমরা ঢেকিতে কুটবো। এখানে মোটামুটি 3-3.5 কিলোর মতো চাল নিয়েছি। চালগুলো নিয়ে চলে এসেছি বৌদি আর আমি। এখন আমরা কুটে নেব। পিঠে খাবা? তুমি পিঠে খাবা? হ্যাঁ পিঠে খাবে, খুশি করো। নাচো, পিঠে খাবা, নাচো। সম্পূর্ণ গুঁড়ি কুটা আমাদের হয়ে গেল। এখন আমরা পিঠে তৈরি করব। চলে যাচ্ছি বাড়িতে। দেখো গুঁড়িগুলো আমরা একদম মিহি করে কুটে নিয়েছি। অনেকে মিলে কুটে, মিলের থেকে ঢেকি কুটা পিঠে ভালো হয়। আজকে কিন্তু আমাদের 2 ধরনের পিঠে তৈরি হবে। একটি হলো দুধে ভিজানো চিতই পিঠে, আরেকটি হচ্ছে সেদ্ধ পুলি। এই পিঠেগুলো তৈরি করার জন্য আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। চিতই পিঠের জন্য কিছুটা গুড়ি আমি আলাদা করে তুলে নিচ্ছি। চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে আমি বেশ ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মেখে নেব। এখন আমি এখানে অল্প অল্প করে গরম জল দিব আর মাখতে থাকবো। জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবে আর মাখবে। পিঠের গুলাটা দেখো কেমন করে গুলে নিয়েছি, একদম সুতোর মতো পড়ছে। ঘনত্বটা দেখে নাও। সেদ্ধ কুলি করার জন্য জলটাকে একদম পুরো গরম করে নিতে হবে। আমি অল্প অল্প করে চালের গুঁড়ো ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না দলা পেকে বল হয়ে আসছে ততক্ষণ অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবে আর নাড়তে থাকবে। কুলি পিঠার কায় আমাদের একদম তৈরি। দেখো কি সুন্দর একদম দলা পেকে একটা বল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। মাকে সাইডে বসিয়ে দিয়েছি নারকেল কুড়ানোর জন্য। মা নারকেল কুড়াচ্ছে। একটু ডর নাকি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়ে এখন আমরা পুলি পিঠের ভিতরে পুরটাকে তৈরি করব। পুলি পিঠের পুর তৈরি করার জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। ওই জলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়।
500 গ্রাম খেজুর গুড় আছে। একটা নারকেলকে আমি দুই ধরনের করেছি, কিছুটা অংশ আমি গুঁড়ো করে নিয়েছি, কিছুটা দেখো কুচি করে কেটে নিয়েছি। গুড়টা আমার গলে জলের সঙ্গে মিশে গিয়েছে, এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা নারকেল। আর কিছুটা দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এখন এই গুড়ের মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিতে হবে, এমনি ভাবে ঢেলে দিলে দলা পেকে আসবে, সেই জন্য আমি কিছুটা জলের মধ্যে গুলিয়ে দিয়ে দেবো। বেশ ভালো করে আমি গুলে নিয়েছি, এখন আমি এই গুড়িগুলাটাকে গুড়ের মধ্যে ঢেলে দেবো। গুড়িগুলার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে দলা পেকে আসবে। আমি নিজেই বানিয়েছি। তাই? হ্যাঁ, তোমরা যে নারকেল কুড়িয়েছো সেই খোলাটা দিয়ে আমি বানিয়েছি। বাহ, মাথায় তো সেই বুদ্ধি, এত সুন্দর টর্চ লাইট। পিসি আমি তো টর্চ লাইটে দেখি পুরো তৈরি হলো নাকি। হ্যাঁ, টর্চ লাইটের আলোতে আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। গুড়ি করতে করতে আমাদের অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্যই এই অবস্থা, টর্চ লাইট তৈরি করতে হলো। পুরটা আমার একদম তৈরি, আমি এখন নামিয়ে নিচ্ছি। পিসি পুলি পিঠে বানানোর সব সরঞ্জাম তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চলো এগুলো নিয়ে আমরা বারান্দায় চলে যাই, তোমার মা এখানে সরা পিঠা তৈরি করুক। ঠিক আছে চলো। ঠিক আছে, তুমি এটা নাও, আমি ওইটা দিব। হ্যাঁ, ঠিক আছে। গরম লাগতেছে না, ঠিক আছে চলো। আমি বেগুলা উনানে সরা বসিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে মুছে নিব, তাহলে পিঠেগুলো লেগে ধরবে না। সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার এটাকে ঢেকে দেবো, মিডিয়াম আছে 2 মিনিট জাল করব। 2 মিনিট জাল করে নিয়েছি, এবার ঢাকনাটা আমি তুলে নেব। আমার গুড়ি মাখবে কিসে? এখন না, এখনই মাখবো না। পুলি পিঠে ডিজাইন বানানো। দেখো না, দেখো না, দেখো না, এখন আমরা পুলি পিঠে তৈরি করব। এটাকে এখন আমি দুই হাতে তালুতে নিয়ে গোল করব। একটু শুকনো গুঁড়ো ব্যবহার করছি। বেশ ভালো করে এটাকে ময়াম করে নিতে হবে। বেশ ভালো করে গোল করে নিয়েছি, এখন আমি এটাকে বাটি তৈরি করে নেব। চেপে চেপে বাটি তৈরি করে নিতে হবে, সব দিকটা যেন সমান হয়, নইলে কিন্তু ফেটে যাবে। পিসি দেখবো কার বাড়িটা বেশি সুন্দর হয়। আচ্ছা, ঠিক আছে। পিসি দেখো আমি বানিয়েছি। হ্যাঁ, তোমারটা বেশি সুন্দর হয়েছে, আমি অত সুন্দর পারি না, তোমারটা বেশ খুব সুন্দর হয়েছে। এখন পুর ঢুকে দাও, আরেকটু নিতে হবে। এখন আমি এই বাটির মধ্যে পুর ভরে নিচ্ছি।
মুখটাকে দুটো আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। দেখো আমি ডিজাইন করে নিয়েছি, ঠিক এমনি ভাবে সবগুলো পুলি আমি তৈরি করে নেব। ওরা কি মারা গেছে? মুখটা তো বন্ধ হয়নি। আমরা সবাই মিলে অনেক রকম ডিজাইনের পিঠে বানিয়েছি, দেখো দেখতে কেমন লাগছে। আমাদের সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, এখন আমরা জলে সেদ্ধ করে নেব। কড়াইয়ের জল ফুটে গিয়েছে, এখন আমরা জলে দিয়ে দিচ্ছি। জলে দিয়ে কিছুক্ষণ পরে আমরা তুলে নিচ্ছি। কুলি সব সেদ্ধ করে তুলে নিয়েছি। কুলি পিঠার যে পুর তৈরি করেছিলাম ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কিলোর মতো দুধ। এই দুধ এখন আমি বলক আসা অবধি জাল করে নেব। পিঠে থেকে খুব সুন্দর সেন্ট আসার জন্য দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, 2টো ভাগ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে ফাটানো এলাচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দেখো দুধে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে আমি 500 গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিলাম। ভেজে রাখা পিঠেগুলোকে এখন আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি পিঠেগুলোকে ছেড়ে দিয়েছি, এখন আমি পিঠেগুলোকে 3 মিনিটের মতো পুরো হাই হিটে জাল করে নেব। দুধ পিঠেগুলোকে আমি জাল করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। মিথ্যা কথা, পায়েল জাল করছে। তোমরা দেখতেই পাচ্ছ পিঠে বানানো আমাদের একদম কমপ্লিট। এখন খাওয়া দাওয়ার পালা।